গুড মর্নিং। সকাল সকাল আমার ছাদের ফুল দেখে কেমন লাগলো, কি সুন্দর না? টগর, জবা, গাঁদা, আর একটা ছোটো ছোটো হলুদ ফুল ছিল, পিঙ্ক কালারের ফুল ছিল, বেল ছিল। কেমন লাগলো? তোমাদের সাথে দেখা করাতে নিয়ে গেছিলাম, যে আমার বন্ধুরা দেখে একটু খুশি হয়ে যাবে। সকালবেলা ফুল আমার তো হেভি লাগে। আজকে নিয়ে আসবো তুলে ফুলগুলো। চলো, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও বিন্দাস খুব ভালো আছি। সকালবেলা টিফিন খাবো, তো আজকে টিফিনে কি আছে? আজকে টিফিনে আছে বিস্কুট আর রুটি, হাত রুটি। তো আমার টিফিনেই চা দিয়ে খাবো। মোট কথা তরকারি ফরকারি আমি খাই না। রুটির সাথে চা ভালোবাসি, লুচির সাথে চা ভালোবাসি, পরোটার সাথে চা ভালোবাসি। অতএব চা দিয়ে আমার এই টিফিন জমে যায়। তো সকালবেলা একবার চা খেয়েছি অলরেডি, আবার এখন টিফিন করার সময় এখন খাবো। সকাল সকাল উঠেছি, কিন্তু সকালবেলা একটু ছাদে গিয়ে অনুভব করছিলাম ওয়েদার। এখন থেকে আমার এই ব্লগটা শুরু করলাম, তো পাশে থেকো, সঙ্গে থেকো, দেখতে থাকো কি নিয়ে আসছি, ঠিক আছে? আর এখনের মতো টাটা। হাতে নেল পলিশ পরিনি না, কি বিচ্ছি লাগছে। টাটা। এই দেখো জবা এনেছি, দেখেছো? ওই জবাটা, ওখানে যত ফুল পেয়েছি আমি, নিচে বেল ফুল, গাঁদা ফুল সব পেয়েছি, দেখেছো গাছ থেকে। আর ঘরে আঙুর ছিল, নিয়ে এসেছিলাম কালকে। বেল ফুলের গন্ধ এত সুন্দর আসছে, কি বলবো তোমাদের। যাক, পুজো আমার হয়ে গেছে, ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। তো চলো খেয়ে নিই, বুঝেছো? খেয়ে দিয়ে তারপরে আবার আসছি তোমাদের সাথে, কিছু কথা বলবো। খাওয়া হয়ে গেছে, দাওয়া হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। এখন কিছু কাজ বাকি আছে, করব। দেখা যাক। এমনি ঘরের আর কোনো কাজ নেই। তোমরা কি পাকা পেঁপে খাবে? কালকে গেছিলাম না বাইরে সন্ধ্যেবেলা, তো পাকা পেঁপে কিনে নিয়ে এসেছি। খাবে কি? এর মধ্যে একটু বিন নুন দেওয়া আছে, হেভি লাগছে খেতে। তো নাও, আমি তো খেয়ে অর্ধেক শেষ করে দিচ্ছি, তারপরে তোমাদেরকে বলছি খাবে। একটা কথা বলতে এলাম, তোমাদের সাথে বসে কথা হয় না। তোমাদের আজকে ভালোবাসায়, তোমাদের মানে আশীর্বাদ, তোমরা সঙ্গে না থাকলে আমি হয়তো এতটা দূর আসতে পারতাম না। যতই আমি খাটি না কেন, যাই করি না কেন, তোমাদের আশীর্বাদ, ভালোবাসা, তোমরা আমাকে সাথ না দিলে আমি কোনো মতেই এগাতে পারতাম না। এটা আমি স্বীকার করছি। আরেকটা কথা, এটাই কিন্তু আমার মানে এইটাই আমার কিন্তু শেষ না। আমার মনই হয়ে গেছে বলে আমি আজকে অনেক বড় হয়ে গেছি তা কিন্তু না। এখনও কিন্তু অনেক রাস্তা আমার বাকি আছে। সেই বাকি রাস্তা আমাকে পৌঁছাতে হবে, কিন্তু তার জন্য কি করতে হবে? তোমাদের তো সঙ্গ দরকার, আমার তোমাদের সাথ দরকার। তো প্লিজ, যাতে আমরা একসঙ্গে এগিয়ে যেতে পারি। আর আমি সঙ্গে আছি, থাকবো কিছুদিন, হয়তো আমি 2 দিন একটু সময় নিচ্ছি, তো তারপরে দেখবে একদম পাশেই আছি। চলো, অনেক দিন যে কাজটা করিনি, আমার পড়ে আছে, ওই কাজটা করি। কবে থেকে ভাবছি আমার সেলাই মেশিনে আমি তেল দেব। কোথায় কোথায় তেল দিতে হয় তোমরাও আজকে দেখে নাও আমার সাথে। চলো, তেলটা নিয়ে এসেছি কিনে, জানো? ছিলও না তেল, যতক্ষণ ছিল টুকটাক করে দিতাম, তো শেষ হয়ে গেছে, তো কী করবো বলো। চলো, এই দেখো তেল দেওয়ার জায়গা দেখো, এখানে অয়েল লেখা আছে, এখানে দেবে। আরে এই যে অয়েল লেখা আছে, এখানে দেবে। অনেক দিন তেল দেওয়া হয়নি, এই দেখো এখানে দেবে, বুঝলে? এই যে জিনিসটা দেখছো না, এই জিনিসটা দেখছো, এই জিনিসটাকে ফাঁক করে তেল দিতে হবে। কিন্তু হাতে তো আমার মোবাইল আছে, তো দাঁড়াও আমি তেলটা দিই। দেখো এখানে তেল ভরে গেছে, দেখেছো? এই দেখো তেল দিয়েছি, এই দেখো ভরে আছে তেল, এখানে তেল দিয়েছি।
এবারে যত তেল দেবে মেশিনে তত ভালো। এই দেখো এখানে তেল লেখা আছে, অয়েল লেখা আছে অলরেডি। তো আজকে তেলটা দিই, পরের দিন যখন সেলাই করব তোমাদের সাথে আবার দেখাবো। এসে না আমি সব সময় কাজ করতে হয়। বুঝেছো? যখন সেলাই করব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। লাইফের চক্করে পুরো তেজপাতা হয়ে গেছিল। আমার মেশিনের কি দোষ, আমারই লাইফ তেজপাতা হয়ে গেছিল। ঠিক আছে, এটা যা হলো হলো আজকের মতো। ঠিক আছে, তেল দিয়ে দিয়েছি একবারে। নিজের সিমু মানে তেল পড়েছে যেহেতু এবারে ঠিক হয়ে যাবে, আর কোনো ব্যাপার নেই। এবার রেগুলার তেল দিতে হবে। আর আমার একটু কিছু ভুল আছে, সেই ভুলগুলো ঠিক করে নেব, করে নিলে আর কিছু হবে না। এবারে রেগুলার আমি সেলাই করতে পারবো। দেখলে মেশিনের তেলটা কোথায় কোথায় দিতে হয় আমি দেখিয়ে দিলাম। তো এবারে প্রত্যেক দিন ওর মধ্যে তেল দিতে হবে, কেন 6 মাস ধরে বসিয়ে রেখে যবে থেকে ইউটিউবে ঢুকেছি, এই 2 বছর ধরে আমার বন্ধ, সেলাই স্কুল বন্ধ, সেলাইও বন্ধ। তো হতো না, তো নতুন মেশিন পড়েই আছে, মাঝে মধ্যে সেলাই করতাম। তো এখন আর তো কোনো কাজ নেই, ভিডিও করা, বন্ধুদের ভিডিও দেখা, লাইভ তো আর করবো না, খুব কম করব। তো এবার সেলাইটার দিকে ধ্যান দিতে হবে। আবার স্কুলটা খুলেছে, আমি স্কুলে আবার যাব, সেলাই শিখবো। মানে আমার মোটামুটি শেখা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, সেইগুলো শিখে নেব। ঠিক আছে, আজকের মতো আমি রাখছি, 3টে বেজে গেছে। তো যদি আজকে এই ভিডিওটা আমার ভালো লাগে একটুও, তাহলে অবশ্যই লাইক করো আর একটা কমেন্ট করো মিষ্টি মিষ্টি। আর যারা নতুন বন্ধুরা এখনও আমার ঘরে আসুনি, ওপার থেকে দেখছো আমাকে, তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবে, যাতে পরবর্তী নোটিফিকেশান তোমরা আগে পাও। তাহলে এখনের মতো টাটা, লাভ ইউ।